আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গ্লোবাল টেলিভিশন হাসান মাহমুদ ভাই এমন একটি খবর আমাদের মাঝে নিয়ে এসেছেন যে এমন একজন চেয়ারম্যান পরিচয় করিয়ে দিবেন। আসুন আমরা ওনার মুখ থেকে ওনার ইউনিয়নের কার্যক্রমের কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আজ আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একজন চেয়ারম্যান, বরিশালের জাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যাকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটি বিষয় ভাইরাল, যে ভিন্ন রকম ভাবে আসলে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে। সে ভিন্ন রকম কিভাবে পরিচালনা করছেন সে ব্যাপারে আমরা জানবো, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে তো অনেক চেয়ারম্যান আছে, সেখানে আমাকে কেন চেয়ারম্যান হওয়ার দরকার? এর বড় কারণটাই হলো যে বাংলাদেশে যত চেয়ারম্যান আছে তাদের আদর্শিক জায়গা থেকে প্রতিটা মানুষের কাছে এরা প্রশ্নবিদ্ধ, যে কারণে এদেশের মানুষ চায় এমন কোনো চেয়ারম্যান আসা উচিত যার মাধ্যমে একটা ইউনিয়ন দুর্নীতি মুক্ত থাকবে। ইউনিয়ন পরিষদের যে সকল সরকারি বরাদ্দগুলো আছে এগুলো একদম সঠিক পাওনাদারদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই জায়গা থেকেই আমাকে মূলত নির্বাচনে আসা। এবং আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমি নির্বাচিত হয়েছি। তো ইসলামী আন্দোলনের যিনি আমির, নায়েবে আমির, ওনাদেরও স্লোগানই একই, আমরা সবকিছু বিক্রি করে দিতে পারি কিন্তু আদর্শের জায়গাকে আমরা কোনোদিনই কারোর সাথে আপোষ করি না। তো সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 4 বছর, এই জুন মাসের আজকে তো 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, 4 বছর পূর্ণ হবে। আমরা জন্ম নিবন্ধনের জন্য 1 টাকাও নেইনি। এটা করেছে এই জন্যে যে আমি যখন ইউনিয়ন পরিষদে আসলাম তখন দেখলাম যে প্রচুর মানুষ জন্ম নিবন্ধন নিয়ে খুব ভুগতেছে, এবং আমার আগের যারা ছিলেন এরা 1200, 1500, 1800, 2000, 2500 টাকা পর্যন্ত নিয়ে মাসকে মাস, বছরকে বছর তাদেরকে ঘুরে রাখছে। তো যখন আমি এটা দেখলাম তখন ঘোষণা দিলাম যে জন্ম নিবন্ধন আমি ফ্রি করে দেব, এবং জন্ম নিবন্ধনের সরকারি যে ফিটা আছে এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দেব। এবং আলহামদুলিল্লাহ তখন যথেষ্ট পরিমাণে আমি জন্ম নিবন্ধন প্রিন্ট করেছি। এখন পর্যন্ত সম্ভবত আমার ইউনিয়নের 70%-এর বেশি জন্ম নিবন্ধন আমার কমপ্লিট। এবং জেনে খুশি হবেন যে আমাদের উপজেলায় আমরা কিছুদিন আগে জন্ম নিবন্ধনের 1 নম্বর হয়েছি। এরপরে হচ্ছে সরকারি যে সকল ভাতা থাকে, যেমন ভিজিটি কার্ড, এরপরে হচ্ছে রেশন কার্ড, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমরা কখনোই এই ব্যাপারে কোনো কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেই না। সত্যটা বলতে কি, আসলে অনেক চেয়ারম্যান আমরা দেখেছি, কিন্তু এই ধরনের গ্যারান্টি এবং এই ধরনের কথা কোনো চেয়ারম্যান আজ পর্যন্ত বলতে পারে নাই। ইউনিয়ন পর্যায়ে না উপজেলায় কোনো চেয়ারম্যানই আপনার এই ধরনের কোনো কথা বলতে পারে নাই গ্যারান্টি সহকারে।